পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিন মাস্ট, আর তাই স্কুলে স্কুলে মিড ডে মিলে সপ্তাহে দুদিন করে ডিম থাকা বাধ্যতামূলক। শিক্ষা দপ্তরের এই নির্দেশ পালনে বাধ্য স্কুলগুলি। কিন্তু এই শীতের মরশুমের শুরুতে দেখা যাচ্ছে যে মিড ডে মিলে কিভাবে ডিম দেওয়া হবে সে নিয়ে চিন্তায় পড়েছেন স্কুলগুলি। কারণ ক্রমশই আকাশ ছোঁয়া হচ্ছে ডিমের দাম। 7 টাকা থেকে এখন ডিমের দাম কোথাও 8 টাকা হয়েছে, আবার কোথাও 8.5 টাকা হয়েছে। এই চড়া দামের ডিম কিভাবে কেনা যাবে সেই নিয়ে চিন্তায় রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির কর্তৃপক্ষ। পড়ুয়া পিছু মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে 6 টাকা 78 পয়সা এবং উচ্চ প্রাথমিকে 10 টাকা 17 পয়সা। গত আগস্টে প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ 6 টাকা 19 পয়সা থেকে বেড়ে হয় 6 টাকা 78 পয়সা, আর উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ বেড়ে হয় 9 টাকা 29 পয়সা থেকে 10 টাকা 17 পয়সা। কিন্তু বর্তমানেও মিড ডে মিলের ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে তাতে কিন্তু সমস্যা মিটছে না। তাই কিভাবে এই শীতের মরশুমে ডিম দেওয়া হবে পাতে সেই নিয়ে চিন্তায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ। মিড ডে মিলের বরাদ্দ একই আছে, গত বছর বেড়েছিল কিন্তু এই বছর এখনো বাড়েনি। তো সেক্ষেত্রে মিড ডে মিলের বরাদ্দ না বাড়লেও জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শীতকালে বিশেষ করে ডিম। আর ডিম সপ্তাহে 2 দিন মাস্ট। তো সেক্ষেত্রে আপনারা কি ডিমের দামে যে 8 টাকা 8.5 টাকা হয়ে গেছে কোথাও কোথাও, আপনারা কি ডিম দিতে পারছেন মিড ডে মিলে? আমার বিদ্যালয়ে বুধবার এবং শনিবার সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হয়। আমি গতকাল ডিম দিয়েছি সবাইকে। শনিবারও হয়তো ডিম দেবো, কারণ যেহেতু এটা ফিক্সড ডে, স্টুডেন্টরা আশা করে বসে দেয়। কিন্তু সমস্যা হবে 1 তারিখ থেকে পরীক্ষার সময়সূচি শুরু হচ্ছে। পরীক্ষার সময় 100% ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসে। স্বাভাবিকভাবে সেই সময় 8 টাকা 8.5 টাকার ডিম দেওয়াটা খুব আমাদের কাছে ক্রিটিক্যাল হয়ে যাবে। সমস্যা তো হবেই, কারণ শুধু তো ডিম দিলে হবে না, তার সাথে আপনাকে একটু ডাল করতে হবে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, ডালের সাথে একটু আলু চোখা করতে হবে, অথবা ডিমের ঝোল করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে, শুধু তো ডিম দিলে হবে না। স্বাভাবিকভাবে প্রাইমারিতে তো যে টাকাটা পাই তাতে তো ডিমও কেনা যাবে না, এবং সেকেন্ডারিতে যে টাকাটা পাই তাতে ডিম কিনে আরো কিছু আমাদের জিনিস কিনতে হয়, ডাল কিনতে হয়, আলু কিনতে হয়, তেল মশলা সব কিনতে হয়। ফলে একটা সমস্যা তো স্বাভাবিকভাবে বড় বড় স্কুলে হবেই। এবং ডিমের দাম প্রতিবারেই শীতকালে একটু বৃদ্ধি পায়, কিন্তু এইবারে যেন শীত পড়ার আগেই বৃদ্ধি পেয়েছে অস্থায়ীভাবে, এবং এটা কোথায় গিয়ে থামবে বোঝা মুশকিল। স্বাভাবিকভাবে তবুও ছাত্রদের দিকে তাকিয়ে তো বিদ্যালয় তার রুটিন মেনে চলবে, সমস্যা হলেও চলবে। কিন্তু কিভাবে দেবেন সেটা নিয়ে এখন চিন্তিত। স্বাভাবিক এখন কিছু না হলেও স্কুলের ফান্ড থেকে তো কিছুটা ভর্তুকি দিতে হবে, কারণ আমার তো স্টুডেন্টদেরকে তো ডিম তুলে দিতে হবে নিয়ম অনুযায়ী। কি আমি তো ডিম আর অর্ধেক করে দিতে পারবো না তাদেরকে। শুধুমাত্র সপ্তাহে যে 2 দিন ডিম দেওয়া হয় তা নয়, কিন্তু 2 দিন যেমন ডিম দেওয়া হয় তেমনি 1 দিন করে সয়াবিন দেওয়া হয়, 2 দিন করে মৌসুমি আনাজের তরকারি দেওয়া হয়, 1 দিন আলুর তরকারি দেওয়া হয়। আনাজ দিয়ে ডাল রাখার কথাও কিন্তু মিড ডে মিলের মেনুতে বলা হয়েছে। 6 দিনই ডাল রাখার কথা বলা হয়েছে মিড ডে মিলের মেনুতে। তাই শিক্ষকেরা একাংশের বক্তব্য, শীতে শুধুমাত্র যে ডিমের দামই বাড়ছে তা কিন্তু নয়, শীতে আনাজের দামও ঊর্ধ্বমুখী ক্রমশ। যেমন কেজি প্রতি টমেটো কোথাও 80, কোথাও 100, বেগুন 80 থেকে 100 টাকা কেজি, ক্যাপসিকাম 120 টাকা কেজি, বাঁধাকপি 40 থেকে 50 টাকা, এক একটি ফুলকপি 20 থেকে 25 টাকা পিস। এই সামান্য বরাদ্দে ডিম ও অন্যান্য আনাজ তরকারির খরচই বা কিভাবে সামলাবেন সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। যে টাকা বরাদ্দ রয়েছে মিড ডে মিলের ক্ষেত্রে প্রাথমিক উচ্চ প্রাথমিকে, তাতে কি যেভাবে ডিমের দাম বাড়ছে আর কি স্কুলগুলি মিড ডে মিলের ডিম দিতে পারবে? সপ্তাহে 2 দিন করে দেওয়া বাধ্যতামূলক, সেখানে সপ্তাহে 2 দিন করে কি ডিম দেওয়া সম্ভব? একেবারেই সম্ভব নয়। আপনারা জানেন যে এখন ডিমের দাম 7.5 থেকে 7 টাকা থেকে 8 টাকা হচ্ছে ডিমের দাম।
আর যে দৈনিক মাথাপিছু যে বরাদ্দ টাকা সরকার থেকে দেওয়া হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মিলে আর কি, তাতে কখনোই এটা সাফিসিয়েন্ট নয়। আমরা বারবার করে বলেছিলাম যে মিনিমাম প্রাথমিকের ক্ষেত্রে 10 টাকা করা হোক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 15 টাকা করা হোক, তবে গিয়ে একটা মোটামুটি পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব হয় ছাত্রছাত্রীদের। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে খাবার যা দেওয়া হয় দেখেছি ম্যাক্সিমাম স্কুলে আর কি, ওই আলু তরকারি, ডালের সঙ্গে আলু মিশিয়ে দেওয়া, কখনো কখনো সোয়াবিনের তরকারি, মানে ফ্রেশ সবজিও যে দেওয়া যাবে সেটাও সম্ভব হচ্ছে না স্কুলের পক্ষে। এখন স্কুল তো নিজের টাকায় খরচা করে এই কাজ করতে পারে না, সরকার যদি সাহায্য না করে তাহলে তো করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে আমরা বারবার করে বলছি যে এইভাবে যারা মানে মিড ডে মিল যারা খায় তারা মূলত গরিব বাচ্চা বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আর কি। তো তাদের প্রতি এত অবজ্ঞা কেন? আমি কেন্দ্রীয় সরকারের কথাও বলবো, তার সাথে সাথে রাজ্য সরকারের কথা বলবো যে আমরা তো জানি যে কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ দেয় তার সঙ্গে আবার তামিলনাড়ু সরকার বা কেরালা সরকার তারা কিন্তু অতিরিক্ত বরাদ্দ দেয়। অতিরিক্ত মানে কি, যেটা তাদের শেয়ার তার বাইরেও কিন্তু অতিরিক্ত বরাদ্দ দিয়ে যাতে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো যায়। মোটামুটি একটা প্রত্যেকদিন সবজি পাতে থাকে বা ডিম দেওয়া যায়, সেই কাজটা কিন্তু তারা করে। আমাদের রাজ্য সরকার তো বিভিন্ন খাতে মানে টাকা অপচয় করছে, তো তারাও তো একটু ব্যবস্থা করতে পারতো যে না আমাদের স্টেট ফান্ড থেকে আরো বেশি করে টাকা দিয়ে যাতে করে বাচ্চাদের ডিম, মাঝে মাঝে মাছ, মাসে একবার করে মাংস খাওয়ানো যায়, সে ব্যবস্থা করা যায়। সেটা তো করছে না। তাহলে সরকারকে কি, রাজ্য সরকারকে কি দেখা উচিত বিষয়টা? উভয় সরকারেরই দেখা উচিত, কেন্দ্রেরও উচিত বরাদ্দ আরো বাড়ানো, মাথাপিছু বরাদ্দ, যেটা আমরা বললাম যে প্রাথমিকের ক্ষেত্রে 10 টাকা, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 15 টাকা। তার সাথে সাথে রাজ্য সরকারও যদি একটু বাড়িয়ে দেয়, তাদের যে দেয় টাকাটা 40% তো এমনি দিতে হয়, কিন্তু তার সাথে সাথে যদি আরো মাথাপিছু 2 টাকা বা 3 টাকা করে বেশি দেয়, তাহলে দেখবেন ছেলেমেয়েরা ভালো খাবার পাবে এবং তারা রেগুলার স্কুলে আসবে, স্কুলের অ্যাটেন্ডেন্সও বেড়ে যাবে, সবকিছু সব দিক দিয়ে ডেভেলপমেন্টটা লক্ষ্য করা যাবে। কিন্তু কোনো সরকারই কিন্তু এই নিয়ে উদ্যোগী হচ্ছে না এবং তারা এই ব্যাপারে খুব উদাসীন। তাই মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবি তুলেছেন শিক্ষক সংগঠনগুলি। তাদের দাবি, যে পরিমাণ টাকা দেওয়া হয় মিড ডে মিলের জন্য সেই পরিমাণে মিড ডে মিলের সুষম খাদ্য, প্রোটিন খাদ্য দেওয়া সম্ভব নয়। মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র যেমন 60% দেয়, রাজ্য কিন্তু 40% দেয়। রাজ্যের পক্ষ থেকে বারবার কেন্দ্রের কাছে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর আবেদন করা হলেও বাজার দর অনুযায়ী এই বরাদ্দ বাড়ানো হয়নি বলেই কিন্তু দাবি শিক্ষা দপ্তরের এক কর্তার। কিন্তু শিক্ষক সংগঠনগুলির অনেকেই দাবি তুলেছেন, যখন ভারতের অন্যান্য রাজ্যগুলি এই মিড ডে মিলের জন্য কেন্দ্রের অপেক্ষা না করে রাজ্যরা নিজেরাই কিন্তু মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছেন, তেমনি এই রাজ্য সরকারও মিড ডে মিলের বিষয়ে ভাবনা চিন্তা করুন। প্রতি বছরে দেখা যাচ্ছে যে পুজোর সময় ক্লাবগুলিকে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই যখন অন্যান্য খাতে টাকা বাড়ানো হচ্ছে তেমনি মিড ডে মিলের খাতেও টাকা বাড়ানোর ব্যবস্থা করা হোক, আর এই নিয়ে চিন্তা ভাবনা করুক রাজ্য সরকার। এমনটাই কিন্তু দাবি তুলছেন শিক্ষক সংগঠনগুলি।